আজ নতুন দিন, নতুন সকাল, আবার নতুন একটি ব্লগ শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও আছি মোটামুটি ভালো। এই যে সকালে স্নান সেরে উঠলাম, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সবাই সঙ্গে থেকো, সাথে থেকো, আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থেকো। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে লাইক করো। এই যে সোনামণি স্কুলে যাবে, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। এখন বাজলো 10:30। তো বাসি ভাত খেয়ে রেডি হয়ে গেছে। আর প্রতিদিন ভাত টাত খেয়ে যায় না, ভাতও খেতে চায় না গরমের জন্য। তো আজকে জল দেওয়া ভাত ছিল বলেই একটুখানি মানে সকালটা ভাত খেলো, না হলে তো এমনি প্রতিদিন এমনিই চলে যায় স্কুলে। যে গরম, আজকেও সেই গরম। আজকেও একেবারে পুরো গরম, আর রোদ তেমন রোদ সেরকম চনচনে রোদ নেই, কিন্তু গরমটা খুব আছে, অনেক গরম আছে। তো এখানে ভাত আর ডাল হয়ে গিয়েছে। মসুর ডাল করেছি, পাতলা মতো মসুর ডাল, আর ভাত কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত। আর এদিকে আমি ভাজা বসে দিয়েছি। তো ওইদিকে রান্নাঘরে রান্না বসে দিয়ে এদিকে আমি চুল শুকাতে বসে গেছি। মাথায় চুলটা ভিজা ভেজেই আছে, তো তো ভাবছি কতক্ষণ চুলটা ভিজে থাকবে। ওদিকে রান্না হতে থাক, আর এদিকে বারান্দায় আমি বসে গেছি, চুলটাকে মানে ফ্যানের হাওয়া দিয়ে চুলটাকে চিরুনি করছি। আমার সোনামণি যাচ্ছি স্কুলে। তো চুলটাকে কোনো রকমে শুকিয়ে নিলাম, নিয়ে মানে ভালো মতো অতটা হয়নি। এদিকে রান্নাও তো বসিয়ে দিয়েছি, আর যতই গরম হোক যাই হোক খেতে তো হবে, আর খাওয়া দেরি হলে কিছু কাজ হবে না। রান্না করতে করতে গরম লেগে গেছে, এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম কি বলবো। এই যে রান্নাঘরে তো জানলাটা আছে, ওই যে জানলার আলো আসছে, এত গরম, মানে রান্না করতে করতে প্রচণ্ড গরম লাগছে। আর রান্না করতে করতে আমি কতবার জল খাবে তার কোনো ঠিক নেই। এই বোতলে সবসময় এখানে জল ভরা থাকে এই টেবিলের মধ্যেই। রান্না করবো আর শুধু একটু পরপর জল খাবো, রান্না করবো আর একটু পরপর জল খাবো। মানুষের জীবনে কিছু থাক না থাক, জলেই জীবন, জলেই প্রাণ, জলেই কি জীবনের আরেক নাম জল। জল ছাড়া মানুষ বাঁচবে না, না খেয়ে মানে 2-3 দিন থাকবে মনে হচ্ছে, তার বেশি আমি জানি না, বলতে পারবো না। কিন্তু জলটা ছাড়া একদিনও চলা যায় না, এক মুহূর্ত চলা যায় না। জলটা যে কি জিনিস, মানে ওই যে বললাম জলের আরেক নাম জীবন। জলটা খেলে প্রাণটা শান্তি পায়। এত যে গরম বলার মতো না, আর মুখ চোখ শুধু ঘেমেই যাচ্ছে, ঘেমেই যাচ্ছে। তো বন্ধুরা, বলছিলাম যে কিছুদিন আগে আমাদের এদিকে এত বৃষ্টি, দিন রাত সমানে বৃষ্টি পড়ছে। আমার ব্লগে দেখিয়েছিলাম, বলেওছিলাম এত বৃষ্টি। আর শহরে নাকি শুনছি যে গরমে হাইফাই করছে। আমার ভিডিও কত দিদিভাই বলছে কমেন্ট করে যে তোমাদের ওদিকে এত বৃষ্টি আর আমরা গরমে মরে যাচ্ছি। তো এখন এটাই পরিবর্তন হয়ে গিয়েছে, আমাদের এদিকে হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড গরম আর রোদ। আর শহরে এখন এত বৃষ্টি। তো এক জায়গায় দেখলাম কেরালা না কোথায় সোমবারের দিন রাত ভোর পুরা বৃষ্টি হওয়াতে
মানে অনেক বাড়িঘর লোকজন ভেসে গেছে। শুনে খুব খারাপ লাগলো, এত বড় একটা দুঃসংবাদ। কালকে সন্ধেবেলা টিভি খুলে বসেছিলাম, তখন নিউজে দেখছিলাম যে এরকম একটা দুঃসংবাদ। তো খুবই খারাপ লাগছিল শুনে। আর রান্না করতে করতে এই যে দেখো আমার ঘেমে টেমে কি অবস্থা, কি একাকার। আর এই গরমে আমি আবার শুকনো মাথায় থাকতে পারি না। যেরকম হচ্ছে এই যে মাথায় তেল না থাকলে কীরকম লাগে, আমি ওই শুকনো মাথায় থাকতে পারি না। তো মাথার মধ্যে পুরো চিপচিপি করে তেল দিয়ে তারপরে স্নান করলাম। মাথায় তেল দেওয়ার পর তারপরে একটু শান্তি লাগছে। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হলো দুপুরের। এই যে এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধ ঢেলে রাখলাম। দোকানের জন্য দুধ এনে দিল, তো ওই দুধটা একটুখানি এখানে ঢেলে বাড়িতে রাখলাম খাওয়ার জন্য। আর ও রেডি হয়ে গেছে, এখন যাবে। তোমাকে দেখা যাচ্ছে দোকান নিয়ে যাবে, সাজুগুজু করছে। একটু সাজুগুজুও করতে হয়। বাই বাই বলো। টাটা, বাই বাই। দোকান নিয়ে যাচ্ছি, দোকান নিয়ে যাবো। চার দোকান। আজকে হাফ প্যান্ট পরে যাবা? ও রিটার্ন করোনি এখনো? কি রাখবো ওগুলোর মধ্যে? কি টাটা। ফ্যানটা চলছিল, ফ্যানটাও বন্ধ হয়ে গেল, কারেন্টটা চলে গেল। তো ফিরে এসেছি একেবারে রাত্রে। তো এই যে এখানে দুধ গরম করে রেখেছি, এটা হচ্ছে বাড়ির জন্য দুধটা রেখেছিলাম খাওয়ার জন্য, সেই দুধটা। আবার দুধ একটু আবার দোকান থেকে ঘুরে এসেছে, সেই দুধটা গামলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কি বলে তোমার, রুটি বানিয়ে নিয়েছি রাত্রের জন্য। রুটি আর ঘুগনি খাওয়া হবে রাত্রে। তো আজকে আর রাত্রেবেলা আর ক্যামেরার সামনে আসলাম না, প্রচণ্ড গরম লাগছে, খুব খারাপ লাগছে গরমের জন্য। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর লাইক দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করো। আর আবার নতুন কালকে পরবর্তী নতুন দিনে নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।